তো আমি কদিন ধরে কিছুদিন ধরে আর কি অনেকেই আমার কাছে কি বলে এটা হাসনু হেনার চারা চাইছে। তো আমি তো আমার কাছে রেডি থাকে না, তবু কয়েকটা চারা আমার মোটামুটি রেডি ছিল, বেশি নাই। এই যে আছে, আর নিচে বেশ কটা আছে, আরেকজন অনেকগুলোর অর্ডার দিয়েছিল নেবার জন্য। তো অর্ডারেরগুলো নিচে রেখে দিয়েছি। এই চারাটা রয়েছে এখানে, আরেকটা চারা যেন এখানে কোথায় আছে, বেশি হিজিবিজি হয়ে গেছে। এখানটাতে চারা করলে পরে চারাগুলো আমি খুব খেয়াল রাখতে পারি আর কি ভালো করে, এই জন্য এইখানে চারা করি এই বারান্দাটাতে। তো আমি কিছু চারা বসাবো এখন, ওইটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি আর কি। তো একটা এই যে হাসনু হেনার ডাল এনে রেখেছি, এই যে এটা কেটে এর থেকে সরু, এই যে এইটা করেছি আরও সরু ডাল দিয়ে, সরু এরকম সরু ডাল দিয়েও হয়ে যায়, কিন্তু ওই সময়টা লাগে আর কি। এখন সময় প্রায় চলে যাচ্ছে, তো আমি কেটে নিয়ে নিচ্ছি। নিলাম, এই জায়গাটা বেশি ভালো না, এই জন্য এই জায়গাটা নিলাম না, রাখবো কোথাও করবো। এই দুটো দিয়ে আমি এখন চারা বসাবো। এগুলো জায়গাগুলো ভালো না, এই জায়গাগুলো ফেলে দিচ্ছি। এখানটার মধ্যে মনে হয় ওই যে শুকিয়ে যায়, ওই টাইপের একটা কিছু আছে এই জায়গাটা। এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিই, না এই জায়গাটা বাদই দিয়ে দিই। দেখি, হ্যাঁ ঠিক আছে, এখন এই যে কালো কালো হয়ে যায় না ওপরটাতে, এইটা এক রকমের ফাঙ্গাস। তারপরে এই যে ওপরে এই যে সাদা সাদা এই যে দানা দানা না, এইগুলো কিন্তু কাভারের যে কোনো কিছু তা না, কিন্তু এগুলো আলাদা জিনিস। এইগুলো গাছকে অ্যাটাক করে গাছ একদম পুরো মেরে ফেলে। তো এটার মধ্যে এগুলোও হয়েছে এই গাছটাতে। এগুলোতে ওষুধ দিয়ে দিতে লাগবে ভালো করে, তারপরে গিয়ে এগুলো ঠিক হবে আর কি। তো আমি এই এতটুকু নিলাম, আর এই মাথাটার মধ্যে যে এতগুলো পাতা টাতা আছে, এতগুলো নিয়ে বাঁচা মুশকিল। তো আমি সব ছেটে কমিয়ে দিচ্ছি। পাতাগুলো ছেটে দিলে একটু শক্তি পাবে। এরকমই দিলাম, আর ছোটো ইয়েটা ফেলে দিলাম, এটাও ফেলে দিই। ওই এই রইল, এটা লাগিয়ে দেবো। আর এইটার এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিই, এখানটা ফেটে গেছে। একটু কোনাকুনি করে কাটলে ভালো, কেটে একটুখানি অল্প একটা কিছু দিয়ে হালকা করে একটু এইরকম করে হালকা করে একটু চেঁচে দিলে, খুব হালকা করে এরকম একটু চেঁচে দিলে তো ভালো হয়। আমি এরকম করে দিলাম, আর এটাকেও লাগিয়ে দেব। এটার এই জায়গাটা বাদ দিয়ে দেব। পাতাগুলো ফেলে দেব, নইলে পাতাতে সব শক্তি টেনে ফেলবে, আর গাছ যে নিচে শেকড় বের করে মাটি ধরবে ওইটা পারবে না। তো পাতা টাতা সব ছেটে ফেলে দিলে ওই দিকটাতেই গাছের ইয়েটা থাকবে ভালো। এটাকেও আমি এইভাবে করে দিলাম। এখন আমি মাটিটা রেডি করি। মাটি কিছু না, আমি এমনি প্লেন মাটি এনে রেখেছি। এই যে টবটার মধ্যে আগেই রেখেছিলাম মাটি, এই মাটিটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এমনি প্লেন মাটি।
অল্প একটুখানি গোবর সার দিয়ে দেবো, কেন গাছটা নইলে যখন নাকি মাটি মানে এটাতে বালির ভাগটাই বেশি আর কি, যখন নাকি এটাতে শেকড় বেরোবে তখন নইলে বিশেষ কিছু খাবার পাবে না। বেশি দেবো না, এই এতটুকু শুধু সবটা মাটিতে মিশিয়ে দেবো। এরকম করে নিলাম আমি এটাকে। এখন এটাকে একটু টাইট করে একটু চেপে দিয়ে ভালো করে চাপতে লাগবে সাইড টাইটগুলো, যাতে মাটিটা লুজ না থাকে। মাটি লুজ থাকলে তো ওইখান দিয়ে পোকা টোকা ঢুকে ইয়ে করে ফেলবে। আর একটু মাটি দিয়ে দিই, একটু কম হয়েছে মনে হয়, তো আর একটু মাটি দিয়ে দিলাম। এখন আমি কিচ্ছু দেব না, ইচ্ছে করলে এটাতে এখানে মরা ডালটা রয়েছে, এই ডালটা ফেলে শুকনো ডালটা ফেলে দিতে লাগবে। এই যে শুকিয়ে গেছে যে ডালটা, এটা ফেলে দেব। এখন আমি লাগিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে একটুখানি ওই যে অ্যালোভেরা একটুখানি এই জায়গাতে ঘষে লাগিয়ে লাগানো যায়, তাতে ভালোই হয়। আমি আসলে আগে এনে রাখিনি, না রাখলেও কিচ্ছু হবে না, আমার এমনিতেই হয়ে যায়। তো এই লাগিয়ে দিচ্ছি। এখন অন্তত 1.5 ইঞ্চি মতো এইরকম করে ঢুকিয়ে বসিয়ে দেবেন। এরকম মাটিটা টাইট হলে পরে 1.5 ইঞ্চি মতো ঢুকিয়ে তারপরে এরকম করে বসিয়ে দেবে। তো এই এখন এটাতে ভালো করে একটু জল দিয়ে দিতে লাগবে, যে জল দিয়ে দিলাম। এখন এটা থাকবে, আর এটা নাড়াচাড়ি নেই আর কি। ধীরে ধীরে কদিন গেলে পরে আস্তে আস্তে দেখা যাবে যে পাতাগুলো সতেজ হয়ে উঠেছে, আর নতুন পাতা বেরোচ্ছে বা ছোট পাতাগুলো বড় হচ্ছে, তখন বোঝা যাবে যে না আমার গাছ চারা বেঁচে গেছে। তো এইটাকে আমি আর নাড়াচাড়ি করি না, এটার তলায় ইয়ে দেওয়া আছে, কী বলে, ইটের টুকরো, পাথরের টুকরো, এগুলো দেওয়া আছে। এখন এটার মধ্যে আমি একটুখানি ভালো ওই বাগানের মাটি এনে রেখেছিলাম, ওই মাটি আর গোবর সার মিশিয়ে দিয়ে দিই। এই মাটিটা ভালো, আরেকটা মাটি রেখেছিলাম, এই মাটিটা এখন আমি কিছুটা মাটি দিয়ে ওই নিচে বাগানের সাইডের থেকে মাটি এনে রেখেছি, এই মাটিটা দেব কিছুটা। আর এটার মধ্যে আলাদা করে আর মিশালাম না, এটার মধ্যে একটুখানি এই যে পুরোনো গোবর সার এটা দিয়ে দেব। এগুলোতে বেশি সার টার দিই না, অল্প স্বল্প দিয়ে বাস এতটুকুই দিলাম, দিয়ে বসিয়ে দেব ভালো করে মিশিয়ে। আচ্ছা, একটুখানি নিম পাতা দিয়ে দিলে ভালো হবে, তাতে পোকাতে ধরবে না। আমি একটু নিম পাতা দিয়ে দিই, পোকাতে কম ধরবে আর কি। আপনারা লাগালে পরে এটাতে 1/3 কম্পোস্ট আর কি, যা হোক, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা বা গোবর সার দিয়ে তার মধ্যে একটুখানি নিম পাতা হলে নিম পাতা, না হয়তো নিম খৈল দিতে পারেন, দিলে পরে ভালো হবে। অনেক কিছু ফাঙ্গাস টাঙ্গাসের অ্যাটাক থেকে শেকড়ের গ্রোথের জন্য ভালো, আর এসব থেকে এগুলোকে
অনেকভাবে রক্ষা করে রাখে। এইভাবে আমি এখন দেখিয়ে দিই কেমনভাবে আমি এটাকে চারাটাকে লাগাবো। আর কিছু দিলাম না, কিন্তু এই একটুখানি 1/3 গোবর সার আর একটুখানি শুকনো নিম পাতা গুঁড়ো করা, এটা আর কি দিলাম। নিম পাতাটা আমার ভালো গুঁড়ো হয়নি। আমাদের এখানে খুব মুশকিল, অনেক দিন ধরে বৃষ্টিই চলছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, আর সব কিছুই ভিজা। এই করে আমার গাছও মরে গেছে, এত ড্যাম্প হয়ে যায়। এইখানে আমার অনেক রকমের চারা আছে, অ্যাজালিয়ার চারাও লাগিয়েছি। চারাগুলো বেঁচে টেচে কিন্তু বেশি বৃষ্টিতে বালিতে জল আটকে গেছে, তো চারা মরে গেছে। এখন আমি এই চারাটাকে তুলে ফেলি। এই সাইডে এই যে গুজে রেখেছি আরও ডাল, যে সরু সরু ডালগুলো, এগুলো হাঁসনোহেনার ডাল। আর এইটা চারা হয়ে গেছে, আমি ওই দিনে একটা চারা তুলে লাগিয়েছি একটা টবের মধ্যে, আর এইটাকে এখন তুলে লাগিয়েছি। চলে গেছে। ভীষণভাবে শেকড় হয়ে গেছে। এই যে এইভাবে যদি শেকড় হয় এমনিতে মাটিতে লাগিয়ে রাখলে, তাহলে আর আমরা ওষুধপত্র মিছিমিছি হিজিবিজি করে কি করব? এরকমভাবে লাগালেই হয়ে যায়। এই যে গাছ, তাতে কি হয়, গাছের সহ্য ক্ষমতাটা অনেকখানি বেশি হয়। এইভাবে যদি কোনো কিছু ছাড়া আমরা গাছটা লাগাই, গাছটা করি, তাতে গাছের সহ্য ক্ষমতাটা বেশি হয়, অল্পতেই গাছ মরে যায় না। নাবিয়ে নিলাম, কারণ আমি ভেবেছিলাম শেকড় বেশি খানিক না, এখন দেখি অনেক খানিক শেকড়। দেখালাম তো বোধহয়। এই যে পুরোটা শেকড় হয়ে গেছে। এই যে ডাল তো এইটা, এই যে এইটুক ডাল, এই যে মাথা ডালে এইদিকে এসছে একটা আর এগুলো সব নতুন ডাল বেরিয়েছে। যাই হোক, লাগিয়ে দিই এখন। মাটিটা বের করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি, চেপে ভালো করে দিয়ে দিতে দেবো। হয়ে গেল হাঁসনোহেনার চারা তৈরি করে লাগানো। তৈরি তো হয়ে যাবে এখন, ওই যে লাগিয়ে রেখেছি। আর এই যে এগুলোতেও তার তৈরি হচ্ছে, এটা নড়ে গেছে। একটুখানি মাটি দিয়ে চেপে টেপে দিলেই হবে, একটু মাটি দিয়ে দেবো। ওইটার মধ্যে লাগিয়ে রেখেছি, চারা হবে আরও। আর নিচে আমার কিছু অর্ডার ছিল ইয়ের থেকে, তো ওই অর্ডারের চারা অনেকগুলো নিচে আছে। তো আর এইটা আমি আপনাদেরকে দেখালাম, তাহলে তো বুঝতেই পারছেন হাঁসনোহেনা করার কিচ্ছু না। ডাল একটা এনে এরকম সরু সরু ডাল কেটে গুজে রাখলে পরে হয়ে যায়। তবে এই সময়টা কিন্তু সময় বেরিয়ে যাচ্ছে, আপনারা ইচ্ছে করলে পরে এখন আশেপাশের বাড়িতে বা বন্ধু বান্ধব কারো কাছে যদি হাঁসনোহেনার গাছ থাকে, ছোট একটা ডাল, এই যে আমি দেখালাম ডালটা, এরকম ছোট একটা ডাল, এতটুকু একটা ডাল নিয়ে আসলে এটাকে 3 টুকরো করে গুজে রাখলে, 3 টুকরো না বাঁচলে 1 টুকরো তো বাঁচবে, গাছ হয়ে যাবে বাড়িতে। একবার গাছটা ফুলে পড়ে তখন তো আর চিন্তা নেই, যত খুশি গাছ করা যায়। তো আপনারা করতে পারবেন এরকম করে। হাঁসনোহেনা করা কিচ্ছু কঠিন কাজ না, আর বিশেষ ওষুধপত্র বিশেষ দিতে লাগে না। তবে মিলিবাগের উৎপাত কিন্তু ভীষণ হয়,
এইটার মধ্যে এগুলো আমার মনে হচ্ছে ওই মুসুন্ডা গাছের থেকে এগুলোর জাম এসছে, নইলে এইসবে ধরে না। শুধুমাত্র মিলিবাগটাই ডিস্টার্ব করে। মিলিবাগ তো কোনো ব্যাপার না, একটুখানি ডিটারজেন্ট বা ওই জাতীয় কিছু একটু গুলে স্প্রে করে দিলে মিলিবাগ শেষ হয়ে যায়। তো এইভাবে আপনারা হাঁসনুহানা করতে পারবেন। আমি হাঁসনুহানার জন্য অনেকেই আমার কাছে হাঁসনুহানা চাইছে, তো এই জন্য হাঁসনুহানাটা আমি করে লাগিয়ে দেখিয়ে দিলাম যে আপনারা চেনা জানা কারো কাছে থাকে যদি গাছ, ডাল নিয়েও করতে পারবেন। আর আমার কাছে চারা চাইলেও আমি দিতে পারবো, তৈরি করে রাখছি আর কি। এখন অনেকেরই ডিমান্ড আছে হাঁসনুহেনা। তারপরে অ্যাজালিয়া তো আমি অনেকগুলো চারা করে ফেলছিলাম, কিন্তু এই কন্টিনিউয়াস বৃষ্টিতে অ্যাজালিয়ার চারা অনেকগুলো মরে গেছে, তলায় পচা লেগে গেছে। তো আজকে এতটুকু বললাম আর দেখালাম আপনাদেরকে, চারা কারো লাগলে দেখালাম আপনাদেরকে। তো ভালো লাগলে একটু দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন কেমন হলো, কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকে।